এই সংসদ জনগণের সংসদ নয়, জনগণের ভোটে নির্বাচিত নয়। আজকে এই নির্বাচন যেটা হয়ে গেল, সেই নির্বাচনের বিবরণী যদি আমরা দিতে যাই এবং দেব আমরা, এবং এর উপরে আমরা তৈরি করছি তথ্যভিত্তিক একটি আমরা হোয়াইট পেপার বের করব, শ্বেতপত্র। তাতে আপনারা দেখবেন যে এই নির্বাচনে যেটা হয়েছে সেটা হলো এই দেশের মানুষ ভোটের অধিকার হারিয়েছে এবং 5 থেকে 7% মানুষ ভোট কেন্দ্রে যেতে পেরেছে, বাকিরা কাউকে যেতে দেওয়া হয় নাই। এবং এই নির্বাচনটা করেছে প্রশাসন, পুলিশ এবং সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনরা। এই নির্বাচনে জনগণের কোনো সম্পর্ক ছিল না এবং আমরা হতবাক হয়েছি, অবাক হয়েছি। আমি তো নির্বাক হয়ে গেছিলাম, মুখ দিয়ে কথা বের হয় না, আমাদের কারণে বের হওয়ার কথা নয়, কারণ এরকম আমরা কোনোদিন প্রত্যাশা করি নাই যেটা আমরা এবার দেখলাম এই নির্বাচনে। সেজন্য আমরা এটা প্রত্যাখ্যান করেছি। শুধু তাই নয়, অবিলম্বে কথা বের হয় না, আমাদের কারণে বের হওয়ার কথা নয়, কারণ এরকম আমরা কোনোদিন প্রত্যাশা করি নাই যেটা আমরা এবার দেখলাম এই নির্বাচনে। সেজন্য আমরা এটা প্রত্যাখ্যান করেছি। শুধু তাই নয়, অবিলম্বে বাংলাদেশে আবার নতুন একটি নির্বাচন হতে হবে এবং একটি নিরপেক্ষ, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হতে হবে। তাহলে এদেশের মানুষ আবার তাদের ভোটের অধিকার ফিরে পাবে এবং একটি কার্যকর সংসদ আমরা বাংলাদেশে দেখতে পারব। আর সেটা করার জন্য সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে এবং যারা ভোটদারে বঞ্চিত হয়েছেন, আমার মা বোনেরা এবং যে আমাদের হাজার হাজার নেতা কর্মী যারা এখন পর্যন্ত জেলে আছে বা পালিয়ে বেড়াচ্ছে বা অগ্রিম জামিনের জন্য আসতে হচ্ছে, তাদের সকলকে পুনর্বাসন করে আবার নতুন করে নির্বাচনের প্রস্তুতির জন্য আমাদেরকে সমস্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই সরকারের পদত্যাগ দাবি করি এবং এই পার্লামেন্টে